80 কিলোমিটার দূরে ক্যানিংয়ে যেতে হয় সিনেমা দেখতে গেলে, তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো যে আমরা কত প্রিভিলেজড। শহরে থেকে আমরা সব কিছু, ক্যাফে থেকে শুরু করে সিনেমা হল থেকে শুরু করে সব কিছুই প্রচণ্ড কাছে আমাদের, কিন্তু এদের কাছে সেটা একদম ঠিক উল্টো, মানে একদমই নেই বলতে গেলে। যাই করতে ইচ্ছা করবো তাই 100 কিলোমিটার, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক। নদী আমাকে প্রচণ্ড হেল্প করেছে, প্রচণ্ড সাপোর্ট করেছে যে আমি একটু লাজুক, যে আমি একটু ভয় পাই কীভাবে রিয়্যাক্ট করবে কী না করবে, কিন্তু প্রাণনদী বলেছে যেরমভাবে তোর ইচ্ছা হচ্ছে তুই সেরমভাবে বল আমাকে, আমরা সেরমভাবে প্র্যাকটিস করে আমরা সেরমভাবে ফ্লোরে নেমে শ্যুট করবো। তো সেই জায়গা থেকে প্রচণ্ড ইজি হয়েছে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি শহর থেকে অনেক দূরে, এই মুহূর্তে রয়েছি সুন্দরবনে। পেছনেই সুন্দরী গাছ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অভিনেতা আর্য দাশগুপ্ত। স্বাগত আর্টিস্ট টিভিতে। নমস্কার সবাইকে, হ্যালো। একটা অভিনব ব্যাপার, কিন্তু ইউনিক ব্যাপারে আমরা আজকে সুন্দরবনে। কেন আমরা প্রত্যেকবার দেখা যায় আমরা শহরে ইন্টারভিউ করে থাকি, এই সুন্দরবন অঞ্চলে পেছনেই দেখো নদী, খাড়ি রয়েছে, তার মধ্যে সুন্দরী গাছ, সব কিছু মিলেমিশে একটা ইউনিক ব্যাপার তৈরি হয়েছে। এটা কেন এসছে? বনবিবি ছবির স্পেশাল স্ক্রিনিং ছিল, বনবিবিতে তুমি অভিনয় করেছো ইমন। তোমাকে যদি জিজ্ঞাসা করি আর্য, এই সুন্দরবনকে তুমি কিভাবে এক্সপ্লোর করলে এই বনবিবি ছবি করতে এসে? সুন্দরবনকে এক্সপ্লোর করলাম, সুন্দরবন বলতে গেলে আমি 2021 থেকে 2024 এতবার এসেছি সুন্দরবনে, মনে হচ্ছে যেন আমি সুন্দরবনেরই বাসিন্দা। এইসব চেনা আমার, এইসব জায়গাগুলি, সব অলি গলি, সব জায়গায় আমরা এই হোটেলে থেকেছি, প্রত্যেকটা জায়গায় এই ডিস্ট্রিক্টে ওই পারে দেখছি একটা মন্দির আছে, ওখানে শ্যুট করেছি। শুধু বনবিবি না, আমি আবার পড়লো এখানে এসে শ্যুট করেছি। সুন্দরবনের সাথে একটা অদ্ভুত কানেকশন আমার হয়ে আসছে যত দিন যাচ্ছে। আর সুন্দরবন থেকে আমি যতবার এসেছি ততবার কিছু নিয়ে গেছি, ভালো জিনিস, কাজ, এই সেই, প্রচণ্ড পজিটিভ একটা জায়গা সুন্দরবন। আর সুন্দরবন আমার জন্য আমি কি বলবো, খুবই লাকি যে আমি বনবিবির মতো এত ভালো একটা ছবি পেয়েছি। তারপরে রানাদা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, কালকে রাত্রে সব গ্রাম অঞ্চলের একসাথে মিলে যে আমরা ছবিটা দেখলাম সিনেমার দুয়ারে। তো ওখানে সবাই শুনছিলাম যে 80 কিলোমিটার দূরে যেতে হয় নাকি সিনেমা দেখতে গেলে। তো সেই জায়গা থেকে আমরা খুবই গর্বিত বোধ করছি যে আমরা ওদেরকে সেই সিনেমাটা দেখাতে পারছি, যেটা হয়তো ওরা রিলিজ 8 মার্চ রিলিজ কোনোদিনও দেখতেও যেতে পারতো না। তো সেই জায়গা থেকে খুবই ব্লেসড মনে হচ্ছে যে এই সিনেমার একটা পার্ট হতে পেরেছি। আর প্রচণ্ড খাটতে হয়েছে অফকোর্স। তো সব মিলিয়ে একটা অপূর্ব একটা এক্সপিরিয়েন্স আমার। একদমই, যখন স্পেশাল স্ক্রিনিং হলো একদম গ্রামবাসীরা সবাই মিলে ওই বড় স্ক্রিনে, যেটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না, ওরকমভাবে তারা সবাই দেখেছেন। তাদের থেকে যে রিয়াকশনটা পেলে, সেটা পেয়ে কতটা আপ্লুত? প্রথমে বলবো যে ফার্স্ট অফ অল যখন শুনছিলাম যে 80 কিলোমিটার দূরে ক্যানিংয়ে যেতে হয় সিনেমা দেখতে গেলে, তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো যে আমরা কত প্রিভিলেজড। শহরে থেকে আমরা সব কিছু, ক্যাফে থেকে শুরু করে সিনেমা হল থেকে শুরু করে সব কিছুই প্রচণ্ড কাছে আমাদের, কিন্তু এদের কাছে সেটা একদম ঠিক উল্টো, একদমই নেই বলতে গেলে। যাই করতে ইচ্ছা করবো তাই 100 কিলোমিটার, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সেই জায়গাতে খুবই প্রিভিলেজ। আর সবার কাছ থেকে রিয়াকশন বলতে, যখন আমরা যখন কথা বলছিলাম, একটা লোক বলছিল যে আমাদের সিনেমা দেখতে খুব ভালো লাগে। আমার বুম্বাদা, মিঠুনদা, প্রসেনজিৎদা, সব দেব, জিৎ, সবাইকে দেখতে খুব ভালো লাগে। শুধু আমরা টিভিতেই দেখি, এখন ফোন এসে গেছে, ফোনে দেখি, কিন্তু সেই হলের এক্সপিরিয়েন্সটা কেউ পায় না এখন আর। তো সেইটা যে রানাদা দিতে পেরেছে, সেই ইনিশিয়েটিভটা, সেটা রিয়াকশন খুবই ভালো ছিল। সবার প্রচণ্ড মুখে হাসি ছিল, সেটা দেখেই বুঝতে পারছিলাম, চোখের জল আসে আমি বলে বোঝাতে পারবো না। যদি সবাই ভিডিওগুলো দেখে, সব যেগুলো আসবে, তাদের রিয়াকশন দেখলেই বুঝতে পারবে যে ওরা কতটা খুশি ছিল, আর আমাদের দেখে কতটা খুশি ছিল যে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়ে গিয়ে সবাইকে যে সিনেমা দেখাচ্ছি। আমরা তো আমাদের রাত হয়ে গেছিলো বলে বোট ছেড়ে চলে আসতে হয়েছিল, পুরোটা দেখতে পাইনি, কিন্তু সবাই মন দিয়ে সিনেমাটা দেখছিল, সেটাই খুবই ব্লেসড মনে করবো নিজেকে। একদম, কালকে যখন স্ক্রিনিংয়ে দেখছিলাম, আমরা দেখলাম তোমার যে চরিত্রটা ইমন, ঢোল বাজাচ্ছে, গানের একটা বড় জায়গা রয়েছে এই ছবিতে। ইমন হয়ে ওঠার জন্য তুমি কতটা এফোর্ট দিতে হয়েছে? আমি বলবো এই ছবিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট আর ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক এক্সপিরিয়েন্স। কারণ এই ছবিটার যখন প্রথম আমার কাছে রানাদা বলে যে এই ছবিটা তুই করছিস অ্যাজ আ হিমন,
তো আমি তো খুবই খুশি ছিলাম। নর্মালি কি হয় 10 দিন ওয়ার্কশপ করে তারপর হয়ে গেছে, ঠিক আছে, তারপর ফ্লোরে নামি, কিন্তু একদমই না। মানে রাজদীপদা এত প্রেশারে রেখেছিল আমাকে, মানে ওই প্রেশারটা যদি না রাখতো তাহলে আমি হয়তো এই এলাকার সাথে মিলে মানে এই পুরো ব্যাপারটা আমি ক্যাচ করতে পারতাম না, ওই জায়গাটা আমি পৌঁছতে পারতাম না। সেটার জন্য আমাকে 1 মাস টানা ওয়ার্কশপ করে যেতে হয়েছে। মানে আমার এরমও দিন গেছে, আমি সকাল 8টার সময় ঢোল বাজাতে যাচ্ছি, 12টা হয়ে যাচ্ছে, 1টা 2টো লাঞ্চ করে 3টের সময় আমি রানাদার অফিসে ঢুকছি, ওখানে 8টা অবধি ওয়ার্কশপ করছি, তারপরে ওখান থেকে বাড়ি ফিরছি। তারপরে সেম এটা পুরো সার্কুলেট করেছে প্রায় ধরো 1 মাস ধরে, 1 মাস 1.5 মাস। তো তারপরে গিয়ে আমার ফ্লোরে নেমেছি। ফ্লোরেও একটা মানে অন্যভাবে রাজদীপদা আমাকে যেটা ওয়ার্কশপ করেছে তার 50% এক্সট্রা আমাকে আরও বুঝিয়ে যে ধরে পুরো হৈমন চরিত্রটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা যেরমভাবে। তো সেই এক্সপিরিয়েন্সটা মানে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। হয়তো সিনেমা হলে গিয়ে দেখলে বুঝতে পারবে যে কিরম করেছি আমরা। মানে এটাই মানে প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স আমার। ছক ভাঙা গল্প বলা চলে। সুন্দরবন অঞ্চলের মানুষদের তাদের জীবনযাত্রা নিয়েই কিন্তু ওই বনবিবি। এখানে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই ছবিতে, যেটা তোমার থেকে বয়সে বড়, যার সাথে তোমার সম্পর্ক দেখানো হয়েছে, তোমার সাথে তার বয়সের কিছুটা পার্থক্য রয়েছে, তোমার সাথে বয়সে বড় একজনের সাথে সম্পর্ক, সেই জায়গাগুলো থেকে মানে সেখানে কতটা নিজেকে আত্মস্থ করতে পেরেছিলে? এই জায়গা থেকে পার্নদি আমাকে প্রচণ্ড হেল্প করেছে, প্রচণ্ড সাপোর্ট করেছে। যে আমি একটু লাজুক, যে আমি একটু ভয় পাই কীভাবে রিয়্যাক্ট করবে কি না করবে, কিন্তু পার্নদি বলে তুই যেরমভাবে তোর ইচ্ছা হচ্ছে তুই সেরমভাবে বল আমাকে, আমরা সেরমভাবে প্র্যাকটিস করে আমরা সেরমভাবে ফ্লোরে নেমে শ্যুট করবো। তো সেই জায়গা থেকে প্রচণ্ড ইজি হয়েছে। রাজদীপদাও খুব সাপোর্ট করেছে, আমাদের দিব্যেন্দুদা, সবাই ছিল বলে আমার মনে হয় হিমন চরিত্রটা আরও গড়ে তুলতে পেরেছি আমি। তো সেই জায়গা থেকে আমি বলছি না খুবই লাকি আর খুব ব্লেস যে আমি এরকম একটা ছবির একটা পার্ট হতে পেরেছি। আর মনে হচ্ছে যেন পুরো পরিবারের সাথে এসেছি, আউটিংয়ে এসেছি, সিনেমা দেখানো হচ্ছে, দেখো এখন ঘোরা হচ্ছে, জাস্ট ইন্টারভিউগুলো তো চলছেই, তার সাথে সাথে যে দেখো পুরো এনভায়রনমেন্টটা যেন মনে হচ্ছে যেন একটা নিজের ফ্যামিলির সাথে এসেছি। এত ভালো ঘুরতেই কাজ যেটা বলা যায়। মানে তুমি ধারাবাহিকেও কাজ করছো, সেটা করে সব কিছু ম্যানেজ করতে কিভাবে করছো ম্যানেজ? সেটা ধারাবাহিক তো এখন শেষ হয়ে গেছে, আমার গাঁটছড়া শেষ করলাম, কিন্তু কালকে আরও ভালো লাগলো, গাঁটছড়া থেকে সবাই আমাকে মনে রেখেছে সুন্দরবন এই স্কুলে। তো আমার হয়ে যায় মানে কোনো না কোনোভাবে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে নিই। মানে যখন ব্যাপারটা ঢোকে একসাথে তখন বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে ঠিক ম্যানেজ হয়ে যায় একদম। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সুন্দরী গাছ পেছনে, আর এখানেই দেখো সুন্দরবনের রাজা যাকে বলা যায় দক্ষিণ রায় রয়েছেন একদম। তো বাঘের দেখা পাওয়া গিয়েছিল শুটিংয়ের সময়? না, বাঘের দেখা পাওয়া যায়নি, কিন্তু আমাদের ক্লাইম্যাক্স যেখানে শ্যুট করেছি সেখানে আমি যেদিন শ্যুট করেছি তার পরের দিন কুমির দেখা গেছে। তো সেই এক্সপিরিয়েন্সটা মানে যখন শুনেছি যে এই তো কালকে এখানে এসে জলে নামলাম আমি মাঝ নদীতে, ওখানেই কুমির দেখা গেল, তো ওই এক্সপিরিয়েন্সটা মানে যখন ভাবছি না যে যদি তখন কুমির আসতো কী হতো, তো মরে যেতাম আমি। তো খুবই ভালো খুব ভালো। এরকম আরও বিভিন্ন চরিত্র করতে থাকো, আরও অভিনয় সমৃদ্ধ করতে থাকো। অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন আর্য দাশগুপ্তর কথা শুনছিলেন। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।